কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু তৃণমূলের সম্পদ, এটা মানতেই হবে। কেন বলছি, উনি প্যারাশুটে করে উপর থেকে নেমে আসেননি বা লিফটে করেও রাজনীতির ময়দানে হঠাৎ করে উঠে আসেননি। অর্থাৎ উনি দুঃখের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে খেটে খেটে রাজনীতি করে তিনি আজকে এই জায়গায় এসে পৌঁছেছেন, যেটা সুখের সময়ে যারা রাজনীতি করছে তাদের পক্ষে কিন্তু বোঝা মুশকিল। এটা গেল প্রথম। দ্বিতীয় নম্বর হচ্ছে, তিনি যেটা একটু আগে শুভময় বললেন যে উনার রাজনীতি কিন্তু পেশা নয়, প্রথিতযশা উনি আইনজীবী, সুতরাং উনার রাজনীতি করে উনাকে খেতে হয় না। অনেককেই আমরা জানি রাজনীতি করে খেতে হয়, তার বাইরে আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই রাখতে পারি। তৃতীয়ত, তিনি 20 বছরের সাংসদ, এই একজন বাগ্মী, অভিজ্ঞ, এবং তার সঙ্গে আমরা বলবো যে বর্ষীয়ান নেতা। এরকম একজন নেতা তো যে কোনো দলের সম্পদ। অথচ দেখুন, এই রকম একজন নেতাকে সুখের সময় আসা একজন সাংসদ মহুয়া মৈত্র দিনের পর দিন আক্রমণ করে যাচ্ছে, অথচ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা দলকে জানিয়ে উনি পাচ্ছেন না। এবং সেটা কি ধরনের ভাষা, কুৎসিত ভাষা, সেটা আপনারা দেখেছেন। মানে গতকালের যে ইন্টারভিউ সেটাতেও দেখেছেন, বা তার আগেও উনি বলেছেন, একাধিকবার বলেছেন। তাহলে এই কুৎসিত ভাষায় আক্রমণ করছে, অথচ তার বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাহলে কে মহুয়া মৈত্রের পিছনে কে আছে? কার মদতে এই সাহস উনি পাচ্ছেন যে একজন বর্ষীয়ান এইরকম নেতা, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুঃখের দিনে ছিলেন, তাকে 20 বছর ধরে যে সাংসদ, তাকে অনায়াসে আক্রমণ করে যাচ্ছে এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আজকেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 4 বছর আগে যা হয়ে গেছে, উনি এর মধ্যে নেই। কিন্তু একটা সন্দেহ কি থেকে যায় না যে তার পেছনে কেউ না থাকলে, এই জিনিসটা করবার মতো সাহস, মদত যদি না থাকে, তাহলে এই স্পর্ধা উনি দেখাতে পারতেন।